দর্শক, অলরেডি 6 দিন শেষের দিকে যুদ্ধ চলছে। ইরান, ইসরায়েল, আমেরিকা। যুদ্ধ পরিস্থিতি দিনের পর দিন ভয়াবহ হচ্ছে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, প্যানিক ছড়িয়ে পড়ছে। এখানে রুখে দেওয়ার মতো কোনো শক্তি এই মুহূর্তে খুঁজে পাচ্ছে না পৃথিবীর কোনো দেশ। মধ্যপ্রাচ্যের অবস্থিত বিভিন্ন আরব দেশগুলো, তারা যুদ্ধ এখনো পর্যন্ত শুরু না করলেও স্নায়ু যুদ্ধে জড়িয়ে গেছে পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশ। বিশেষ করে ইউরোপ মহাদেশ, এদিকে এশিয়া মহাদেশ, দুটো মহাদেশ অঙ্গাঅঙ্গিকভাবে জড়িয়ে গেছে এই মধ্যপ্রাচ্যের মহারণে। অন্যদিকে একটার পর একটা মিসাইল দুই পক্ষই ছুটছে। নতুন করে খবর ছড়িয়েছে, আপনারা আতঙ্কিত হবেন না, আপনাদের জানানোর সুবিধার্থেই করছি। আমার ভিডিওর উদ্দেশ্য কাউকে আতঙ্কিত করা না, কাউকে মিসগাইড করা না। আমার কাছে যতটুকু সঠিক তথ্য ততটুকুই আপনাদের সামনে তুলে ধরি। সুপ্রিয় দর্শক, তার আগে বলে রাখি, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। আপনারা জানেন, স্নায়ুযুদ্ধ হচ্ছে সবচাইতে বড় যুদ্ধ, অর্থাৎ হৃৎপিণ্ডের যুদ্ধ। হৃৎপিণ্ডের যুদ্ধের সঙ্গে জড়িয়ে গেছে প্রত্যেকটা মানুষ, আমি, আপনি, প্রত্যেকেই। অর্থনৈতিক পরিস্থিতি, বিশ্ব বাজার নড়বড়ে হয়ে গেছে। তেলের বাজার আগুন ছোঁয়া। বিভিন্ন এলাকায় যে সমস্ত তেলের পাম্পগুলো আছে, সাধারণ মানুষের লম্বা লাইন ডিজেল, পেট্রোল কিনে রাখার জন্য। কিন্তু এই দিয়ে কতদিন চলবে? হয়তোবা 1 সপ্তাহ, খুব বেশি হলে 15 দিন। তারপরে আবারও সেই অকাল যেমন সেই অকালই থেকে যাবে। এটা সঠিক সমাধান নয়। সাম্রাজ্যবাদীদের প্রয়োজনে যুদ্ধ লাগায়, মানুষ, সাধারণ মানুষ বিপদে পড়ে। অর্ধাহারে অভুক্তিতে মারা যায় হাজার হাজার মানুষ। সাম্রাজ্যবাদীদের কিচ্ছুটি হয় না। আমরা দেখেছি বিগত দিনে যেভাবে দুর্ভিক্ষে জর্জরিত আফ্রিকার একাধিক দেশ কিভাবে না খেতে পেয়ে শিশু অনাহারে মারা গেছে। আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে ভেবেছিলাম, এই পৃথিবীতে একটি মানুষও যাতে না খেতে পেয়ে মারা না যায়, তার জন্য নিশ্চিত করতে হবে। আর এই নিশ্চিত করার দায়িত্ব সেই রাষ্ট্রের। আজকে আমরা যে রাষ্ট্রে বাস করছি, সেই রাষ্ট্রে আমাদের জীবনযাপনের অক্সিজেনের দেওয়ার মতো যেটা প্রাকৃতিক সম্পদ, সেটারও নিশ্চয়তা নেই এই মুহূর্তে। অনিশ্চয়তার বেড়াজালে আমরা জড়িয়ে পড়ছি সব জায়গা থেকে। আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসন দিনের পর দিন এমনভাবে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা সবাই জড়িয়ে পড়ছি। অন্যদিকে দখলদার ইসরায়েল তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে দিনের পর দিন গোটা পৃথিবীকে চুষে খাওয়ার জন্য ফাঁদ পেতে বসেছে, আর সহযোগিতা করছে আমেরিকা। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আজকে 6ষ্ঠ দিন চলছে মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধ। সেখানে বিন্দুমাত্র এর লেলিহান শিখা কম তো দূরের কথা, বরঞ্চ 6 দিনের উত্তাপ 6 গুণ হয়ে বেড়েছে। অর্থাৎ যত সময় যাচ্ছে, যত দিন গড়াচ্ছে, মহাযুদ্ধের মহারহণ তার শক্তি আরও কয়েক গুণ বাড়িয়ে আরও এলাকা দখল করছে। অর্থাৎ এইভাবে যদি যুদ্ধের পরিধি বাড়তেই থাকে, আগামীতে খুব দ্রুত গোটা পৃথিবীতে যুদ্ধ ছড়িয়ে পড়লে এই যুদ্ধ তৃতীয় বিশ্বের যুদ্ধের রূপ নিতে সময় নেবে মাত্র 24 ঘন্টা। সুপ্রিয় দর্শক, পৃথিবী এত সুন্দর, যেখান থেকে কোনো মানুষ মৃত্যু বরণ করতে চায় না।
আর সেখানে সাম্রাজ্যবাদীদের কাছে এই সাম্রাজ্যের দখলদারি, সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য তারা এতটাই আগ্রাসনী ভূমিকা পালন করে, নিজেদের জন্য পারমাণবিক বোমা থেকে বাঁচার যে পরিকাঠামো সেগুলো তৈরি করে রাখে, আর অন্য মানুষের জীবন নেওয়ার জন্য সময় নেয় মাত্র 30 সেকেন্ড। সদ্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যেভাবে হত্যা করেছে, গোটা পৃথিবী আমেরিকাকে ছিৎকার করছে। আপনারা জানেন, গোটা পৃথিবীকে শান্তশিষ্ট রাখার জন্য ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘ তৈরি করা হয়েছিল। সেই জাতিসংঘের ভূমিকা নিয়ে আজকে প্রশ্ন সাধারণ মানুষ ছুড়ে দিচ্ছে। আমরা যারা দিন আনতে পান্তা ফুরোই, যারা ভাবছি কেন এই যুদ্ধ, সেই যুদ্ধের পরিস্থিতিতে পরিধিতে আমার হাড়ির চাল কেন ফুটবে না, তার দায়িত্ব আমেরিকা কেন নিয়ে বসে আছে, বা আমেরিকার কাছে আমার হাড়ির চালের বরাত কে বা কারা বন্দুক দিয়ে রেখেছে, সেই প্রশ্ন খুঁজতে মরিয়া আমরা সাধারণ মানুষ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বিগত দিনে পৃথিবী দেখেছে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে যেভাবে পারমাণবিক বোমা নিক্ষেপ করে দুটি শহরকে চূর্ণ বিচূর্ণ করে সাধারণ মানুষ থেকে পশু পাখি, পাহাড় পর্বত সবগুলোকে গলিয়ে তেজস্ক্রিয়র ক্ষমতা আজও সেখানকার মানুষ জন্ম দেয় বিকলাঙ্গ বাচ্চা, সেখানকার পশু পাখি বিকলাঙ্গ পশু পাখির বাচ্চা জন্ম দেয়। এতটাই ভয়াবহ এই তেজস্ক্রিয়তা। আজকে সেই তেজস্ক্রিয়তার দখলদারি নিয়ে গোটা পৃথিবী মরিয়া হয়ে উঠেছে। গোটা পৃথিবী ভাবছে কার হাতে কতটা তেজস্ক্রিয়তা গেলে সে বেশি শক্তিশালী হবে। এটাই সবচাইতে বড় প্রশ্ন। আজকের দিনে দাঁড়িয়ে বড় প্রশ্ন এই জায়গায় এসে দাঁড়িয়েছে, যারা আমরা এই পারমাণবিক অস্ত্র সংরক্ষণ করে রাখছি নিজের দেশের মধ্যেই, সেটা যদি কোনো দিন অটোমেটিক্যালি বা প্রাকৃতিক দুর্যোগের ফলে সেটা যদি ব্লাস্ট হয়, তাহলে আমরা কতটা সেফ? আমরা আমাদের পারমাণবিক অস্ত্রেই ধ্বংসলীলা চালাবো। তাহলে এই ইউরেনিয়াম সংরক্ষণ, এই তেজস্ক্রিয়তা সংরক্ষণ করে গোটা পৃথিবী একদিকে যখন ভালো কিছু তৈরি করছে, যুগের পর যুগ ইলেকট্রিসিটি পাওয়ার থেকে শুরু করে সমস্তটাই এই ইউরেনিয়ামকে বিভিন্ন নিউট্রন প্রোটনে ভাগ করে করে তারা একটা বিশেষ পর্যায়ে নিয়ে গিয়ে তৈরি করছে। এটা যেমন ভালো দিক, আবার খারাপ দিক হচ্ছে দিনের পর দিন এগুলোকে ভেঙে বিশেষ তেজস্ক্রিয়তায় নিয়ে গিয়ে যখন এটাকে পারমাণবিক পর্যন্ত নিয়ে যায়, সেটা অত্যন্ত দুর্ভাগ্য আমাদের জন্য। আর একটি বিষয় আপনাদের সামনে এরই মেলবন্ধনে তুলে ধরতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ফল ফ্রুট থেকে তৈরি হয় বিলেতি বিভিন্ন ধরনের মদ, যেটা স্বাভাবিকভাবেই নিষিদ্ধ। আমিও মনে করি মদ অর্থাৎ অ্যালকোহল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা কখনোই কারোর পক্ষেই সেবন করা উচিত নয়। আমি বোঝানোর জন্য এই কথাটা তুলে ধরছি। চলুন বলি। বিভিন্ন ধরনের ফল, যেগুলো আমরা জানি দামি দামি ফল ফ্রুট থেকে বিভিন্ন ধরনের বিলেতি মদ তৈরি করা হয়। যখন আপনি এটাকে বিশেষ প্রসেসে ফেলে মদ তৈরি করা হবে, অ্যালকোহল তৈরি করা হবে, তখন এটা একটা তেজস্ক্রিয়তা সঞ্চয় করে, এবং এই তেজস্ক্রিয়তা যখন শরীরের ভিতরে যায় বিভিন্ন ধরনের জ্বালাপোড়া সৃষ্টি করে, এবং আপনার শরীরের হৃৎপিণ্ডে রক্তের সঙ্গে মিশে গিয়ে আপনার মস্তিষ্কের ভিতরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করে, যার ফলে আপনার মস্তিষ্ক অস্থির হয়ে যায়, ঠিকঠাক কাজ করে না, যেটাকে বাংলা ভাষায় আমরা বলি মাতাল। অর্থাৎ এই ফল ফ্রুটগুলো যখন প্রাকৃতিক অবস্থায় গাছে ছিল, তার কি ক্ষমতা ছিল, একটি আঙুর আপনার শরীরের জন্য কতটা প্রয়োজনীয়, একটি আপেল আপনার শরীরের জন্য কতটা প্রয়োজনীয়। অবশ্যই এই একই পর্যায়ে ইউরেনিয়াম অর্থাৎ বিশ্বে যেভাবে পারমাণবিক অস্ত্র
তৈরি করার জন্য এই হাঙ্গামা, এই যুদ্ধ, এই পরিস্থিতি এসেছে। সেখানে যতদিন পর্যন্ত ইউরেনিয়াম প্রাকৃতিকভাবে মানুষের প্রয়োজনে বিভিন্ন ধরনের ব্যাটারি বা পাওয়ার তৈরি করার জন্য প্রয়োজনীয়তা হয়, কাজে লাগে, ততক্ষণ পর্যন্ত এর গুরুত্ব অপরিসীম। যখন পারমাণবিক অস্ত্র পর্যন্ত চলে যায়, তখন ঠিক মদ তৈরি করার ফলে যেমন একটা শরীর মাতালে পরিণত হয়, একটা মানুষ মাতালে পরিণত হয়, পারমাণবিক অস্ত্র তৈরি করার ফলে একটা দেশের জন্য পৃথিবীর বুকে সবচাইতে মারাত্মক ঘটনা ঘটাতে পারে। এই পরিস্থিতি শুধুমাত্র সাম্রাজ্যবাদীদের প্রয়োজনেই তৈরি করেছে। সুপ্রিয় দর্শক, আমরা দিনের পর দিন এই ষষ্ঠ দিনে দাঁড়িয়ে গোটা পৃথিবীতে মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধ সত্যিই যদি তৃতীয় বিশ্বের যুদ্ধ নেয়, তাহলে একটি দুটি নয়, হাজার হাজার হিরোশিমা নাগাসাকি এই পৃথিবী দেখতে পাবে। সেদিনকে আর এই ইউনাইটেড নেশন বা আমেরিকার সাম্রাজ্যবাদ বা এই ইরানকে দামিয়ে রাখার জন্য প্রকল্প কিছুই আর কাজে লাগবে না। পৃথিবীটা হয়ে যাবে প্রাকৃতিক জনসমুদ্র, একটি জনহীন সমুদ্রের, অর্থাৎ জল এবং স্থল সেখানে রাজ করবে কোটি কোটি বছর আগে যেভাবে প্রাকৃতিক যে কীটপতঙ্গগুলো ছিল, তারা যেভাবে পৃথিবী হাজার হাজার বছর কাটিয়েছে, আগামী দিনেও পৃথিবী সেই পিছনের দিকে ছুটে যাবে। অর্থাৎ যে অস্ত্র মানুষের জন্য আগামীর চিন্তা ভাবনা করে এসেছিল, সেই অস্ত্রই আগামী দিনে পৃথিবীকে হাজার হাজার বছর পিছিয়ে দেবে, লক্ষ লক্ষ বছর পিছনে ঠেলে দেবে। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় যুদ্ধ কার জন্য? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশন আপনার জন্য খোলা আছে, অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখুন সবসময় থটস অফ সানারুলের সঙ্গে জিও পলিটিক্যাল ভিডিও দেখার জন্য।